আচ্ছা, ক্লাসটা হচ্ছে কি নিয়ে? পেমেন্ট মেথড। কারণ আমাদের মার্কেট প্লেস থেকে বা যে কোনো থ্রো থেকেই মানে টাকাটা আসার পর অ্যাকচুয়ালি সেটা পকেটে কিভাবে আসবে, মানে সেটা নিয়ে আমাদের কনসার্ন থাকে একটা। কারণ এখানে তো আর আমি সরাসরি পাচ্ছি না, তারা তো আমাকে পাঠিয়ে দিচ্ছে না সরাসরি। তো যদি আমি দুইভাবে নিতে পারবো পেমেন্ট মেথডটা, মার্কেট প্লেস হলে আর আউট অফ মার্কেট প্লেস, মার্কেট প্লেসের বাইরে হলে। যদি মার্কেট প্লেসের ভেতরে হয় তাহলে তো মানে পায়োনিয়ার ছাড়া অপশন নাই, তখন শুধুমাত্র পায়োনিয়ার। আর যদি মার্কেট প্লেসের বাইরে হয় আমাদের কাছে অনেক অপশন আছে। মার্কেট প্লেসের বাইরে যেমন ফাইবার আপওয়ার্কে, মার্কেট প্লেসে ফাইবার এবং আপওয়ার্কে পেপ্যাল এবং পায়োনিয়ার এই দুটো অপশন থাকে, যেহেতু পেপ্যাল বাংলাদেশে নেই তো কিছু করার নাই। ঠিক আছে? তো ফাইবার এটা কিভাবে কাজ করে? প্রথমত আপনি একটা অর্ডার পাইছেন, পাওয়ার পর সেটা আহ, হ্যাঁ, $100টা আপনি ধরো $80 20% কেটে আপনার অ্যাকাউন্টে আসছে, এটা 14 দিন পর অ্যাভেলেবেল টু ইউজ। এরপর আপনি সেটা পায়োনিয়ারে ট্রান্সফার করবেন। তো ট্রান্সফারটা $3 কাটবে। সেটা যদি আপনি সর্বনিম্ন $20ও ইউজ করেন $3 কাটবে। যদি আপনি সর্বোচ্চ $1000 $2000 এরকমও করেন তাও $3 কাটবে। তার মানে এটা ফাইবার টু পায়োনিয়ার চার্জ। এবার আপনি পায়োনিয়ারে এসে ওখান থেকে আপনার ব্যাংকে দিবেন বা অন্য জায়গায় দিবেন, এটা আপনার ব্যাপার। এরপর ব্যাংক থেকে আপনার পকেট, মানে ব্যাংকে আসা মানে তো আপনার পকেটে আসা, ঠিক না? 20,000, সর্বনিম্ন 20, 20 থেকে 20,000। আর আউট অফ মার্কেট প্লেস ডিলিংসটা একটু ঝামেলা হয়। কেন ঝামেলা হয় বলেন তো? গ্যারান্টি নেই এখানে তো। ফাইবার টাকায় আছে, মানে টাকাটা তো সে যখন পেমেন্ট করতেছে ফাইবার ধরে রাখছে। সে যখন অ্যাপ্রুভাল দিবে যে হ্যাঁ আপনি টাকাটা কি করেন, রিলিজ করেন, তখন ফাইবার টাকাটা দেয়। কিন্তু যদি ফাইবার মার্কেট প্লেসের বাইরে হয় তখন কি করবেন? তখন তো এখানে কোনো তৃতীয় পক্ষ নাই। হ্যাঁ, কি বলবেন তখন বলেন তো, আপনাদের আইডিয়া দেন। নেওয়া যাবে এটা পরের কথা, মানে কিসে দিবে সেটা পরের কথা, কিন্তু ডিলিংসটা কিভাবে পৌঁছাবেন? হ্যাঁ, 50%। ঠিক আছে। 100% চাইলে বলবো যে কেন আমাকে কি ফ্রড মনে হচ্ছে নাকি আপনি 100% যাচ্ছেন? আপনি কাজটা করে দেন, আমি টাকা করে দিয়ে দিব। তো এর থেকে আপনি অফার দিবেন যে কি আমি 50% টাকা অ্যাডভান্স দিচ্ছি, ফুল কাজ করে দিব, তারপর বাকি 50% দিবেন। এখন এরপরও তো চিটিং এর সুযোগ থাকে। আপনি 50%টাও নিয়ে নিতে পারেন না, কারণ যে চিটার সে তো 50%ও নিয়ে নিবে। আবার যদি বায়ার ফেক বায়ার হয়, সে বলবে যে আমি 50% টাকা দিয়ে ফুল কাজ নিয়ে ফেললাম, হতে পারে না? আর বাকি 50% দিল না। তো এখন এর বাইরে তার কোনো সলিউশন নাই আমার, তৃতীয় পক্ষ লাগবেই। তো থ্রো মার্কেট প্লেসটা আগে শেষ করি, যেটা পায়োনিয়ার। পায়োনিয়ারে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমি পায়োনিয়ার লিখে, হ্যাঁ পায়োনিয়ার ইউজ করি, অন্যগুলো ইউজ করি। তো পায়োনিয়ার আগে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানেও ওয়ান ইউজার ওয়ান অ্যাকাউন্ট, এরকম না যে এই অ্যাকাউন্টটা আমি ইউজ করব না শেষ বা তারটা ইউজ করব। ঠিক আছে? যা করবেন একবার সুন্দর করে আমি স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি। পায়োনিয়ার.com-এ যাবেন। যাওয়ার পর নিবন্ধন করুন। এটা বাংলার জন্য বিএন আর কি, বিএনটা সরাই দিলে আসবে। সহজ না বাংলা থাকলে? নিবন্ধন করুন। তো এখানের মধ্যে কোনটা চুজ করবেন বলুন তো? কোনটা চুজ করলে ভালো হয় অপশন?
হুম, দিলাম প্রথমটা। তারপর আচ্ছা, এতটুক থেকে আমি অন্য ইয়াতে নিয়ে যাই, এটা আবার আমার অ্যাকাউন্ট করা আছে তো সমস্যা। হ্যাঁ, ওগুলো সমস্যা আছে। আমরা একটা অ্যাকাউন্ট করবো বলছি না? তো আমি তো এটা দিলাম। আচ্ছা, আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস থেকে অর্থ গ্রহণ, পরিবার এবং বন্ধুদের অর্থ প্রদান। কোনটা হবে? প্রথমটা। আচ্ছা, এখন কত ডলার থেকে শুরু করবেন? মানে অ্যাকচুয়ালি আপনার ইনকাম কত? হ্যাঁ, তো শূন্য থেকে শুরু করলে ওটা দেওয়া যাবে না। আপনি এটা দিবেন, ঠিক আছে? শূন্য থেকে শুরু করলে আবার পায়োনিয়ার বলবো যে লাভ কি তোমার অ্যাকাউন্ট করে। তো এটা দিবেন $1000 US ডলার নিচে। আমিও এটা দিছিলাম, কিন্তু আমার এর চেয়ে বেশি আসতেছে না। এটা জাস্ট একটা ফর্মালিটি। এবার নিবন্ধন করুণা যান, যতটুকু দেখানো যায় আমি দেখা দিচ্ছি, আবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তো ঝামেলায় করবো। হ্যাঁ, তো এবার আপনি আপনার বিজনেস যদি কোনো এজেন্সি হন, একটা ট্রেড লাইসেন্স লাগবে না এজেন্সির? তো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড দিবেন, যেহেতু আপনি পার্সোনাল। ফার্স্ট নেম লাস্ট নেম যেরকম আছে এনআইডিতে সেরকম দিয়ে দিবেন। 3 অক্ষর থাকলে 2 অক্ষর ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে কত? একটা। তো সবসময় খেয়াল রাখবেন যে আমাদের ফিউচারে যারা আসবে, শব্দটা মানে নামটা যাতে ইয়াতে হয়, 2 ওয়ার্ডে হয় শব্দতে। 3 অক্ষর হলে এটা কিন্তু আন্তর্জাতিক মানের হয় না, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস আপনারটা দিবেন। তো ইমেল অ্যাড্রেস ফাইবারের সাথে মিল রাখলে ভালো, এক জায়গায় সব ট্র্যাক থাকে, ঠিক আছে? রি এন্টার ইমেল অ্যাড্রেস। তো আমি আরেক স্টেপ যাই দেখি। অথবা আব্দুর রহমান ইমেল অ্যাড্রেস। চৌধুরীটা। হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ। হুম, হ্যাঁ। এবার ডেট অফ বার্থ এনআইডিতে যা আছে দিয়ে দিবেন। মিনিমাম 18 বছর তো লাগবে। আচ্ছা, এই স্টেপ পর্যন্ত দেখা দিচ্ছে। এখানে এনআইডির পিছনে আপনার ঠিকানা আছে না? ঠিকানাটা বাংলায় যেরকম আছে ওরকম করে কি ইংলিশে করে দিবেন। দক্ষিণ থাকলে ধরেন দক্ষিণ কুলসি, কি লিখবেন? এই তো ভুল করে ফেলছি। দক্ষিণ কুলসি লিখে দিবেন। ঠিক আছে? তারপর যত কিছু আছে এনআইডির পিছনে তা দিবেন। ব্রিফ থাকলে ব্রিফ দিবেন, ছোট থাকলে মানে শর্ট থাকলে শর্ট দিবেন। মোবাইল নাম্বার দিবেন, এবং আপনার যত ট্রানজাকশন হবে সবগুলোতে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনি দিবেন, তারপর ট্রানজাকশনটা হবে, ঠিক আছে? তো এরপর নেক্সট দিলে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো সিকিউরিটি ডিটেলস হচ্ছে আপনি যদি কখনো লকড হয়ে যান আপনাকে জিজ্ঞেস করবে। আপনি একটা কোয়েশ্চেন দেন না ফাইবারে যেরকম দিচ্ছেন, এখানে একটা দিবেন যে হোয়াট ইজ ইউর চাইল্ডহুড ফ্রেন্ড নেম, তখন একটা নাম দিবে, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাকাউন্টটা এখন তো করতে পারবেন, এরপর জাস্ট ডান দিলে হয়ে যাবে। না, ছবি টবি এটা পরে ভেরিফিকেশনের জন্য আমি আমার অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি পায়োনিয়ারে। না, ওটা মন খারাপ করার কিছু নাই। ওই যে 3টা ব্যাচের একজন সেম প্রবলেম, অ্যাপ্রুভাল হয় না, সে আবার নতুন করে যদি এটা না হয় আমি আপনাকে আবার এটার বিকল্প ব্যবস্থা দিব, ঠিক আছে? হ্যাঁ, কি? না, এটা মানে আমি আপনাকে একটা জিনিস দেখাই। আপনার সেম আসছে না? তো দেখেন, এটা কিন্তু আমার মেইল,
টু ফ্রম ফাইবার। তো আমি যদি ওই জায়গা থেকে এতটুকু আসতে পারি, আপনার তো মন খারাপ করার কোনো এক্সকিউজ থাকবে না। এটা আমি সবাইকে দেখাই, কারণ আমিও ওই পথের প্রতীক ছিলাম। এখন আমি যদি বলতাম যে, মন খারাপ করে বলতাম যে ফাইবারের দরকার নাই, হ্যাঁ আমি ফ্রিল্যান্সিং করবো না, লসটা কার হইতো অ্যাকচুয়ালি? আমি হয়তো এরপরে কোনো জবে যাইতাম, সারাদিন কষ্ট করে মাসে অল্প কিছু ইয়া পাইতাম। তো অনেক কিছু আসবে, কারো ভাগ্যটা খুব স্মুথলি হয়, আর কারো ভাগ্যটা কি একটু স্ট্রাগল করতে হয়। বাট ডেস্টিনেশনটা আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তো এটা আমি সবাইকে বলি যে, আমি নিজে বড় এক্সাম্পল আপনার জন্য, আর আপনার মোটিভেশন কি লাগবে, ঠিক আছে? তো আপনাদেরকে তো আমি একদম আহ, একদম ক্লোজ সুপারভিশনে রাখছি, কিন্তু আমরা যখন ইয়া করতেছিলাম কোনো ইয়া নাই, মানে এখানে হয়ে গেছে তার কি একটা ওইরকমই আছিল, কি মেইল করবো না করবো কোনো ইয়া ছিল না। না, নতুন হলে তো সমস্যা নাই, নতুন হলে তো এটা আর কেউ ইউজ করে না। যদি আমার আপনার ওখানে আপনার ল্যাপটপকে আমি কিনবো এখন, কারণ ওখানে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট করে ফেলছেন। হ্যাঁ। হুম। এই যে ম্যাকটাও চেঞ্জ করতে হবে আগে, দেখেন এটা আমি নেক্সট ক্লাসে আপনাকে একটা সলিউশন দিব। পাসওয়ার্ড কি ভুলে গেলাম নাকি? আচ্ছা না, ঠিক আছে। এই পাসওয়ার্ড গুলো একটু পর পর চেঞ্জ করতে হয়, তো কয়েক মাস পর পরে। 92 73 60। ইভেন কি আপনি লগ ইন করার সময় ওটিপি লাগবে, ফুল সিকিউরিটি। হুম। নাম্বারে। তো এটা হচ্ছে আপনার কি, মানে পায়োনিয়ার অ্যাকাউন্ট। তো ওখান থেকে আপনার তিনটা কি থাকবে, কারেন্সি থাকবে। আপনার ডলারটাই সবসময় ইউজ করবেন, ঠিক আছে? ডলারটা সবকিছুর সাথে ইয়া হয়। আর আপনি যদি বাইরের কোনো বায়ার থেকে, মার্কেট প্লেসের বায়ার থেকে যদি বাইরের বায়ার থেকে যদি পেমেন্ট নিতে চান, তাও পায়োনিয়ার দিয়ে নিতে পারবেন। রিকোয়েস্ট পেমেন্ট দিয়ে আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করে দিবেন। তো আচ্ছা, এটা গেট পেইডে গিয়ে কোথায় গেলাম? একটা ইনভয়েস ক্রিয়েট করে দিবেন রিকোয়েস্ট পেমেন্ট। তো ওই ইনভয়েসটা তার মেইলে চলে যাবে, সে জাস্ট তার কার্ড ইউজ করে আপনাকে পে করে দিবে। যেমন এখানে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইয়া করে দিলাম, সিলেক্ট করে দিলাম। তো আপনার ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কি লাগবে, মেইল লাগবে। তো কান্ট্রি, স্টেট, এগুলো সবগুলো চাইবে, আপনি দিতে হবে। অ্যামাউন্ট কত? 20 থেকে 20,000। ডেসক্রিপশনে আপনি কি লিখে দিবেন যে পেমেন্ট ফর ওয়েবসাইট অপটিমাইজেশন বা ওয়েবসাইট ডিজাইন। এখানে একটা ভ্যালিড রিজন লিখে দিবেন। এখানে যদি আপনি লেখেন যে মানি লন্ডারিং, আটকে যাবেন না? তো ডেসক্রিপশন লেখা যায়, সমস্যা নাই। বাট আমি তো মার্কেট প্লেসের বাইরে থেকে কথা বলতেছি। ফাইবারে কিন্তু অটোমেটিক চলে আসবে, ফাইবার থেকে ট্রান্সফার দিয়েছেন এখানে ঢুকে যাবে, এখানে কোনো রিকোয়েস্ট করতে হবে না। হ্যাঁ হ্যাঁ। তো নেক্সট দিয়ে আপনার অ্যাটাচ ডকুমেন্টস। অ্যাটাচ ডকুমেন্টসে যে কোনো একটা ফাইল, সেটা সিও করছেন যে ফাইল হতে পারে, বা ওয়েবসাইটের যে কোনো একটা স্ক্রিনশট হতে পারে, জাস্ট একটা শো অফ। নেক্সট দিলে এবার ইনভয়েসটা তার কাছে চলে যাবে, সে কার্ড দিয়ে আপনাকে ইয়া করলে আপনার কাছে পেমেন্ট চলে আসবে। তো তাহলে আপনার একটা পেমেন্ট পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকলে আপনি মার্কেট প্লেসের বাইরে ভেতর সব জায়গা থেকে কি, হ্যাঁ আনা যাবে। তো পায়োনিয়ার কার্ডও আছে। পায়োনিয়ার কার্ডটা আপনি যদি অর্ডার করেন, $29 কাটবে বাৎসরিক চার্জ। তবে এই পায়োনিয়ার কার্ডটা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। বাইরে গেছেন, ডলার এন্ডোর্স করাতে হবে না, এটা একটা মজা। আপনি এখন ডলার এন্ডোর্স করাতে চান না, দেখবেন যে 100 কত টাকা পড়ে, 30 টাকার উপরে পড়ে মনে হয়। কিন্তু এখানে আপনি পায়োনিয়ারে আপনার সেল করতে গেলে হয়তো 110 টাকা পড়বে, অনেক বেঁচে যাবে। তো মান্থলি
ইয়ারলি যে ট্রানজাকশনটা ফিটা কাটে $30, ওটা হচ্ছে সমস্যা। উইথড্র এন্ড ট্রান্সফার, এখানে একটা কথা বলি, আপনার কাছে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে লোকাল মার্কেটে সেল করা, সেন্ড মানি বলে, আরটা হচ্ছে উইথড্র টু ব্যাংক। তো আপনি যখন সেন্ড মানি করবেন এই যে পে পে অপশন থেকে, তখন আপনি পার ডলার 125 টাকা 30 টাকা করেও পাবেন। কিন্তু আপনি যদি মানে বিভিন্ন জনকে সেন্ড মানি করেন তখন আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে। কিন্তু আপনি যদি ব্যাংকের সাথে লেনদেন করেন আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদ। ঠিক আছে, পিটুপি করা যাবে না। পিটুপি করলে আপনি রেট বেশি পাবেন, ব্যাংকে হয়তো আপনাকে 115 টাকা দিবে, কিন্তু লোকালি আরো বেশি পাবেন, কিন্তু লোকালি ওই টাকার লোভে করা যাবে না। কারণ 2 দিন পরে রেস্ট্রিক্টেড করে দিলে আপনি কি করবেন, ফাইবার অ্যাকাউন্ট আপনার নামে, এখানে নাম মিলতে হবে, তো আটকে যাবেন না। তো সে কারণে সবসময় ব্যাংক টু পায়োনিয়ার লেনদেন করবেন। তো উইথড্র টু ব্যাংক, তো ম্যানেজ ব্যাংক অ্যাকাউন্টস, আপনি সর্বোচ্চ 19টা নাকি 20টা অ্যাকাউন্ট করা যাবে, আচ্ছা 15টা, সরি। তো আমার ইস্টার্ন ব্যাংকে সব লেনদেন। ইস্টার্ন ব্যাংকে কারো অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট নাই? অ্যাকাউন্ট ছাড়া ক্রেডিট কার্ড করা যায়? অ্যাকাউন্ট ছাড়া আম- আচ্ছা, তো এখন অনেকে আসলে এগুলো বুঝে না, বুঝছেন, মানে ব্যাংকের কর্মকর্তারা ফ্রিল্যান্সিং এগুলো বুঝে না। আমি একবার প্রিমিয়ার ব্যাংকে $1000 আনেছিলাম, তখন রেট চলতেছিল 95,000 টাকা করে, 95,000 আসছে। এবার সে আমাকে কোশ্চেন করতে করতে শেষ, ভাই এগুলো কোথেকে আসছে, মানি লন্ডারিং নাকি? তো এগুলো রীতিমতো আমার অনেক রেফারেন্স দিয়ে বের করে আনতে হয়েছে প্রিমিয়ার ব্যাংকে। তো এরপর থেকে বিএল ব্যবহার করা শুরু করছি, দেখি যে খুব স্মার্ট যাওয়ার। হ্যাঁ, তো এখন আপনারা যদি মানে যেগুলো ব্যাংকগুলো স্মার্ট না, অনলাইনে তেমন স্মার্ট না, ওদেরগুলো ইউজ করেন তাহলে সমস্যা হবে। সমস্যা বলতে টাকা আসবে ঠিকই, কিন্তু ওরা সন্দেহ করবে উল্টা আপনি। কিন্তু ওই বিএল এ যাবো, দেখবো যে চা খাওয়াচ্ছে, বিস্কিট খাওয়াচ্ছে, রেমিটেন্স আসতেছে, এটা বুঝতেছে, সদর বুঝবে না তো ওনারা। হ্যাঁ, এবার প্রথমে আমি সাজেস্ট করব ইস্টার্ন ব্যাংক, দ্বিতীয়ত সিটি ব্যাংক, থার্ড হচ্ছে ব্র্যাক ব্যাংক, আর ফোর্থ হচ্ছে ব্যাংক এশিয়া। কারণ ব্যাংক এশিয়া হচ্ছে কি, পেমেন্ট প্রথমে ব্যাংক এশিয়াতে আসবে, তারপর ব্যাংক এশিয়া কোথায় আসবে, বিভিন্ন ব্যাংকে যাবে। তো এরপরে ডাচ বাংলা ব্যাংক আছে, তবে ভুলও কোনো সরকারি ব্যাংকে করিয়েন না, সোনালী ব্যাংক করিয়েন না, ঠিক আছে? হ্যাঁ, কিসে? মিডল্যান্ড, আচ্ছা মিউচুয়াল ট্রাস্ট, হ্যাঁ মিউচুয়াল ট্রাস্টও ভালো। তবে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, এই তিনটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য বেস্ট। সিটি ব্যাংক অনেক জায়গায় আছে। হ্যাঁ, দিতে আছে। তো পার্সোনাল বাংলাদেশ সিলেক্ট ব্যাংক কারেন্সি, এখন এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে। এখানে যদি আপনি ইউএসডি দিয়ে দেন, শেষ, প্রতি ট্রানজাকশনে আপনার $10 ডিফারেন্স হয়ে যাবে যদি ইউএসডি দেন, এটা অনেকে ভুল করে। এখন এগুলো আমি কেমনে জানি? পায়োনিয়ার বাংলাদেশ একটা গ্রুপ আছে, ওখানে দেখি যে ধরা খাওয়ার পর 80 পোস্ট করে। তো ওটা আমি কি, আমার অভিজ্ঞতা, তো আমি একটু এই সমস্ত ইয়াগুলোতে বেশি অ্যাড হই, কারণ সবগুলো সম্পর্কে। না, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বিডিটি দিবেন। হ্যাঁ, 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 না এটা মেইল করতে হবে, ইয়া করতে হবে, ঠিক আছে, এটা বিডিটি দিতেই হবে। হ্যাঁ, right. তো এগুলো হচ্ছে কি জানেন, মানে জীবন থেকে নেওয়া অনেকের, মানে ধরা খাইছে, ধরা খাই এসে বলতেছে এরকম, বাট আমি ওখান থেকে ধরেন এক্সপেরিমেন্ট করতে করতে। হ্যাঁ, না ইউএসডি দিয়ে ফেলা, অনেকে বলতেছে এখানে আসবে ইউএসডি, আমি বিডিটি দিব কেন, এই সাইকোলজি কাজ করবে, ঠিক আছে। হ্যাঁ, ব্যাংক নেম, না আপনি এখন চিন্তা করতেছেন হয়তো আমি বলার পরে, কিন্তু অনেকে ডলার চিন্তা করে। ব্রাঞ্চ নেম, ওয়ার নিজাম রোড, হোল্ডার নেম, আপনার অ্যাকাউন্ট ঠিক যেভাবে নাম আছে সেভাবে, অ্যাকাউন্ট নাম্বার, আইডি টাইপ ন্যাশনাল আইডি,
আইডি নাম্বার এগুলো দিয়ে ওকে দিয়ে কনফার্ম নেক্সট। একবার অ্যাপ্রুভ হলে এরপর কোনো সমস্যা নেই। কোনটা? আইডি নাম্বার হচ্ছে আইডি নাম্বার। হুম, হ্যাঁ নাম্বার আছে না একটা, পুরো নাম্বারটা বসে দিবেন। হ্যাঁ এনআইডি ওখানে ইয়া করবেন, এনআইডি সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে ওগুলো দিবেন, যে কোনো একটা দিলে হবে। সেটা ভেরিফাই হয়েছে কিনা কোথায় দেখবেন? একটু সময় দেন। ব্যাংকে অবশ্যই যেতে হবে। এত সহজ? আচ্ছা, ভেরিফিকেশন সেন্টারে হিস্ট্রি এবং বিজনেস প্রোফাইলটা এটা দরকার নাই, জাস্ট আপনি এনআইডি কার্ডটা অ্যাপ্রুভ করে রাখলে এনাফ, ঠিক আছে? তো পায়োনিয়ারের সব দেখা দিলাম। আরেকটা জিনিস হচ্ছে, আপনি পায়োনিয়ার থেকে যখন উইথড্র দিবেন ব্যাংকে, এটা যদি সকাল 9টার আগে দেন আপনি পাবেন, ওই দিনের মধ্যে পেয়ে যাবেন। বাট যদি মানে 11টা 12টার পরে হয়ে যায় তখন এরপর দিন পাবেন। তো এটা একটা লেন্দি সময় না? এখন আপনার একটা সমস্যা হয়েছে কি, এখন ইনস্ট্যান্ট টাকা দরকার পায়োনিয়ার থেকে, তখন ব্যাংকে দিলে কখন ব্যাংকে ঢুকবে একটা ওয়েট করা লাগবে না? সমস্যা না এটা? আচ্ছা, তো এই সমস্যার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে ইউপিআই। উপায় উপায় অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, ও আচ্ছা। তো বিকাশে হলে আপনার আবার একটা চার্জ দিতে হয় 14 টাকা করে, ঠিক আছে? আপনি তো 18 টাকা, বুথ থেকে মানে 14 টাকা। কিন্তু ইউপিআই এ রেমিটেন্স হিসেবে 11, তো ওরা একেবারে ফ্রি, এটিএম থেকে ফ্রিতে টাকা দিতে হয়। আমার খুব ভালো লাগে এই অপশনটা, উপায়ের অপশনটা খুব ভালো লাগে। তো দুটোই ইনস্ট্যান্ট, আপনি সাথে সাথে টাকা পেয়ে যাবেন। যে এখানে রেমিটেন্স আছে দেখছেন, বিকাশের রেমিটেন্স, এবার পায়োনিয়ার অ্যাকাউন্ট লিংক করে দিবেন, অ্যাকাউন্টে লগ ইন করলে লিংক হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ইনস্ট্যান্ট, আপনি 5 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তো বিকাশে 1000-এ, আর উপায় তো একদম ফ্রি, আপনি এটিএম থেকে করলে টোটালি ফ্রি। আপনাদের আচ্ছা, তো তাহলে মার্কেট প্লেসে তার সমস্যা নাই। এবার মার্কেট প্লেসের বাইরে যত সমস্যা, কারণ সব ক্লায়েন্টের কিন্তু কি থাকবে না, পায়োনিয়ার থাকবে না। এখন আপনাকে অপশনস নিয়ে রেডি থাকতে হবে। তো পেপ্যাল বাংলাদেশের সবচেয়ে বড় আক্ষেপের নাম, কারণ এক পেপ্যাল যদি থাকতো, আপনি দেখতেন যে সব ধরনের কি যত শয়তানি আছে সব বন্ধ হয়ে যেত। আপনি ব্যাংকে এখন যদি ডলার এন্ডোর্স করতে চান, অলমোস্ট দেখা যাবে যে কি বুস্টিং এর জন্য যদি হয় 140 টাকা পড়ে যায় বা আরো বেশি হয়। কিন্তু পেপ্যাল যদি হয়, আপনি যে কোনো জায়গাতে পেমেন্ট করে ওটা আবার অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউজ করতে পারবেন। তো এটা আনতে দিচ্ছে না কেন? অনেক ধরনের ধান্দা হয়ে যাবে। তো এর পিছনে সরকারের সেটা কি বলছে, পেপ্যাল আসলে দেদারসে মানি লন্ডারিং হবে, ঠিক আছে? এখন এটা এই ক্ষেত্রে আপনার ইন্ডিয়া একটা সিস্টেম করছে, শুধু ইন হবে আউট হবে না, বুঝছেন? তো ওই থিওরি তো ঠিক আছে, রেমিটেন্স আসবে কিন্তু আউট হবে না, লন্ডারিং হচ্ছে না, ঠিক আছে? তো এই জিনিসটাও মানে করতেছে না, ওই যে বললাম অনেক ধান্দা বন্ধ হয়ে যাবে। পেপ্যাল থাকলে আর কিছুই লাগতো না। হ্যাঁ করছে, তবে এটা পেপ্যালের অনেক ইয়া আছে, নীতি নির্ধারণ আছে, এগুলো আস্তে আস্তে ইয়া করবে আর কি। তো পেপ্যাল যেহেতু নাই, কিছু করার নাই, তবে অনেকে মানে বাইরে থেকে পেপ্যালটা ইউজ করে, পেপ্যাল.কমটা। তো
ধরেন ইউএসএ তে আপনার আছে ওটা ভিপিএন টিপিএন দিয়ে ইউজ করে, বাট ভিপিএন দিয়ে আপনি কয়দিন ইউজ করবেন? একদিন হুট করে ধরেন ভিপিএন ছাড়া ঢুকে গেছেন, ডলারও আছে, সমস্যা না। আচ্ছা, এরপর হচ্ছে রেমিটলি। হ্যাঁ, রেমিটলি। তো এই যে remitly.com, রেমিটলিতে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট প্রসিডিউর সেম। তো না, সব জায়গা থেকে আসবে না, এটা তো ইউএসএ টু বিডিটি, মানে বিডিটি হবে আর কি। তো কনভার্সন রেটটা, যে রেটস এন্ড ফিস দেখছেন, বিকাশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সবার সাথে কি আছে ওদের, মানে কি আছে, লিংক আছে। তো আপনার তো এখানে যে কোনো একটা থাকা উচিত, ঠিক আছে। এই তো একটা না একটা থাকবে, ঠিক আছে, বিকাশ আছে। আচ্ছা, তো রেটস এন্ড ফিস আমার রেমিটলিতে, এই যে রেটস এন্ড ফিসটা সবসময় হাই থাকে, অন্য জায়গা থেকে হাই থাকে। যেমন $100 সেন্ড করলে কত টাকা পাবো? 120 টাকা, মানে অনেক, অনেক না। না, এখানে তো আপনার ইয়ে পাবেন না, যেমন আপনি পায়োনিয়ারও আজকে পাবেন যে বেশি হলে 117-18 টাকা, ঠিক আছে। তো যদি এই যে এখানে আবার ক্যাশ ইনসেনটিভ আছে, এটা একটা ভালো আছে, কিন্তু রেমিটলিটা আসলে অতটা ইয়া পাই নাই। হ্যাঁ, কেন পাই নাই? ধরেন রেমিটলিটা যে জায়ান্ট যে ইয়াগুলো আছে ওরা ইউজ করে না, তো ওই কারণে। তো রেমিটলিটা যদি পারমিশন দিতে, ফাইবার বা আপার, ওরা, কারণ এগুলো ফাইন্যান্সিয়ালি এত, মানে যেটা সেটা করতে পারে না, অনেক ইয়ে আছে, রুলস এন্ড রেগুলেশন আছে। তো রেমিটলিতে একটা অ্যাকাউন্ট করে রাখবেন, যখন দরকার আর কি, এগুলো অ্যাকাউন্ট করে রাখতে সমস্যা নেই, যখন দরকার তখন ইউজ করতে পারবেন। ক্লায়েন্ট যদি এটা চায় এটা দিবেন, আপনার ব্যাংকে তো অ্যাকাউন্ট অ্যাড করলে পাঠাতে পারবেন। হুম, না না, ভিপিএন লাগবে না, এটা ওপেন আছে। তো এরপর হচ্ছে ওয়াইজ। এটা আমার ব্যক্তিগতভাবে খুব ফেভারিট, wise.com, শুনছেন এটা? আচ্ছা, তো ওয়াইজটা যে কোনো জায়গা থেকে এটা পেমেন্ট করা যায়, এটা একটা মজা। তো এটার রেট কত? এখানে কি দিতে হবে? ইউএসডি। তো ইউএসডি থেকে বিজিটি সিলেক্ট করতে হবে। তো ডেফিনেটলি এটা রেমিটলি থেকে কম দিবে। কত দিচ্ছে? না, 106 না, মানে 117 টাকা করে আর কি, ঠিক আছে। মানে এখানে 1000 দিচ্ছে না, ওই জন্য আর কি। তা আপনি $1 দেন, মানে $1 তো আসতেছে না, $10 দেন। আচ্ছা, $10 দিলে আবার সমস্যা, $100 দিই, 11,000, মানে 113। আবার যখন আমি বাড়াবো, অ্যামাউন্ট বাড়াবো, তখন 117 হয়ে গেছে। তার মানে এখানে কি, যত অ্যামাউন্ট বাড়বে তত রেটটা বাড়বে। তারপরেও দেখেন, আপনি $100 যদি আনতে চান, আপনি কত করে পাবেন? 113, 113, 113.64 আর কি। তো সমস্যা না, সে কারণে ওয়াইসটা এখন অ্যাভয়েড করি, বাট ওদের কিন্তু ফাংশন গুলো ভালো, রেমিটলেটা বেস্ট ওই দিক থেকে। এরপর জুম। জুমটা হচ্ছে পেপ্যালের একটা, হ্যাঁ, বাইন্যান্স দিয়ে সব জায়গায় সাপোর্ট করে না। আচ্ছা, জুম এটা জুম লেখা, কিন্তু বলে যে কি জুম। তো zoom.com, এখানে এটা সবচেয়ে মজা হচ্ছে একদম ইনস্ট্যান্ট চলে আসে টাকাটা, সাইন আপ করে রাখবেন। তো এগুলো হচ্ছে অপশন, ঠিক আছে। না, এগুলো ফাইবারে করে না, ঠিক আছে। আপনাদের সিলেবাসে শুধু পায়োনিয়ার নিয়ে আছে, আমি এগুলো আপনাদের বলে রাখতেছি, যদি মার্কেট প্লেসের বাইরে ইয়া করতে হয় তখন এটা করতে হবে। নেক্সট ক্লাসটা কেউ মিস দিবেন না, কারণ আপনি কিভাবে ক্লায়েন্ট গুলোকে আকৃষ্ট করবেন, ক্লায়েন্ট গুলোর সাথে কথা বলবেন, ক্লায়েন্ট খুঁজবেন, নেক্সট ক্লাসে দেখা দেওয়া হবে। ক্লায়েন্ট হান্টিং, সবকিছু তো ক্লায়েন্ট পাওয়ার উপর নির্ভর করবে। তো এখানে একটা অ্যাকাউন্ট করে রাখবেন। তো ফাংশন একই এবং সেম, এবং মার্কেট প্লেসের বাইরে কেউ যদি কাজ করে অভ্যস্ত হয়ে যায়, তারা মার্কেট প্লেস ভালো লাগে না, ঠিক আছে।
ওয়েস্টার্ন ইউনিয়ন, এটা তো টাকা আনছেন, এটার সিস্টেম হচ্ছে ওখান থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটা কোড দিবে, এটা দেখাতে হয়। তো দুটো কি কি দেয় জানি, অ্যাকাউন্ট নাম্বার আর কোড। হ্যাঁ, ওটা মিললে তারপর আপনার টাকাটা দিয়ে দিবে আপনাকে। চার্জ বেশি কাটে না, তো এখন ওগুলো অপশন আর কি। হ্যাঁ, তারপর পায়োনিয়ারটা বলছি আপনাদের। এরপর আসছে রিয়া। রিয়া মানে এটাও ওয়েস্টার্ন ইউনিয়নের মতো, ব্যাংকের সামনে লেখা থাকে, ঠিক আছে, অ্যাকাউন্ট এবং একটা কোড দিতে হয়। আরেকটা হচ্ছে ডাইরেক্ট ব্যাংক। ডাইরেক্ট ব্যাংকে যখন পাঠাতে বলবে তখন ইস্টার্ন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ রাউটিং নাম্বার। এখন রাউটিং নাম্বার তো অনেক সময় চেক বইয়ের উপর লেখা থাকে, আর না হয় কোথায় থাকে মনে হয় ব্যাংক থেকে দিতে হবে। তবে এটা আমার চেক বইয়ের উপর লেখা থাকে রাউটিং নাম্বার যত সম্ভব। হ্যাঁ, অ্যাকাউন্টস টাইপ ইন্ডিভিজুয়াল, ফার্স্ট নেম, লাস্ট নেম, গভর্নমেন্ট আইডি নাম্বার, তারপর অ্যাড্রেস, সিটি চিটাগাং, পোস্ট কোড, মোবাইল নাম্বার, ইমেল, কান্ট্রি। ডাইরেক্ট, কারণ ক্লায়েন্ট আপনাকে বলবে যে এটা আছে এটা নাই, এটা আছে এটা নাই, তখন আপনাকে এগুলো রেডি রাখতে হবে। এখন এত কিছুর পরেও ক্লায়েন্ট বলতেছে যে আমার কোনোটাই নাই, তখন কি করবেন? তখন একটা অপশন আছে, অপশনটা হচ্ছে কি তার সাথে কাজ না করা। ঠিক আছে, কারণ এত কিছুর পরেও ক্লায়েন্ট যদি বলে যে আমার এগুলো একটাও নাই, 99% প্রবাবিলিটি হচ্ছে সে ফ্রড। ঠিক আছে, কারণ বাংলাদেশে না এগুলো লিমিটেড, কিন্তু বাইরের দেশে একটা ক্রেডিট কার্ড থাকলে আপনি যে কোনো জায়গায় টাকা ঢোকাতে পারবেন। এবং বাইরের দেশে ক্রেডিট কার্ডটা একদম সিম্পল বিষয়। ঠিক আছে, ইউএস এর মধ্যে। তো পেমেন্ট, না পেপ্যালে তো আনা যাবে। হ্যাঁ, জুমে আনা যাবে, জুমটা তোটা ইয়া না। হ্যাঁ, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে। হ্যাঁ, না ডাইরেক্ট ব্যাংকে কোনো সিস্টেম নাই। ফাইবার এবং আপওয়ার্ক আপনাকে পায়োনিয়ার আনতে হবে, পায়োনিয়ার থেকে তারপর ব্যাংকে যাবে। না ডাইরেক্ট সম্ভব না। ডাইরেক্ট ব্যাংকে যাইলে তো ভালোই হইতো, কিন্তু এখানে মাধ্যম থাকে একটা, কারণ এগুলো অনেক রুলস এন্ড রেগুলেশন আছে। ফাইবার এগুলো নিতে যাচ্ছে না আর কি নিজের মাথায়। তো আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। মার্কেটপ্লেসের বাইরে। হ্যাঁ হ্যাঁ, এখন ফাইবারটা তো ফাইবার মানে নিজের মধ্যে থেকে ইয়া করে ফেলতেছে, যে কোনো জায়গা থেকে দেখ, সে যে যে মেথডে দেখ সেটা পায়োনিয়ারে চলে আসতেছে। ঠিক আছে, এখন মার্কেট প্লেসের সমস্যা হচ্ছে 20% কেটে ফেলে। আমার এই 20% যদি আমি অন্য জায়গায় কাজ করতাম, মানে মার্কেট প্লেসের বাইরে, আমার অলরেডি 5-6 লাখ টাকা ইয়া পাইতাম শুধু। ইয়ার কথা বলতেছি আর কি, মার্কেট প্লেসের কথা। 20% করে করে। ঠিক আছে, ওই 20% করে করে নিয়ে নিছে। হ্যাঁ, সিকিউর পেমেন্ট আর কি। $20। তারপরেও ভালো, আমি বলবো যে নতুনদের জন্য একটা ভালো একটা পোর্টফোলিও হয়। হ্যাঁ, আপনি 1,000 টাকা কাজ করছেন, কিন্তু আপনার এখানে কোনো ইয়া নাই, মানে রিভিউ আছে কিছু নাই, কিভাবে দেখাবেন আপনি বলেন? তো ঠিক আছে, আচ্ছা ক্লাস এতটুকু শেষ করতেছি, আপনার গিগটা রেডি করেন।